তখন ওই চারটি সম্প্রদায় যা মতভেদ ছিল তার সমন্বয় করে উনি স্বতন্ত্র ফিলোসফি দিলেন। তা প্রত্যেক সম্প্রদায় থেকে এই শোনা, প্রত্যেক সম্প্রদায় থেকে দুই সার বস্তু নিলেন। মানে রামানুজ সম্প্রদায় থেকে দুই সার বস্তু নিলেন কি? দাস্যভাবে ভগবানকে ভজন আর বৈষ্ণব সেবা, বহুত মহত্বপূর্ণ। এই দুইটি বস্তু। মধ্যাচার্য সম্প্রদায় থেকে দুইটি সার বস্তু নিলেন কি? শ্রীমূর্তি শ্রদ্ধা সহকারে সেবা করতে হবে, আর মায়াবাদ খণ্ডনের জন্য প্রচার। এই দুইটি। তাই আমাদের ইসকন থেকে প্রচারের উপরে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, আর অতি শ্রদ্ধা সহকারে শ্রীমূর্তি সেবা করা হচ্ছে। আর বিষ্ণু স্বামী আচার্য থেকে দুইটি সার বস্তু নিলেন কি? না কৃষ্ণৈক শরণম, রাগ মার্গে কৃষ্ণকে ভজন। এখানে কেবল কৃষ্ণ শরণাপন্ন হয়ে রাগ মার্গে কৃষ্ণকে ভজন করতে হবে। দুইটি বস্তু নিলেন। আর নির্মাক স্বামী সম্প্রদায় থেকে দুইটি সার বস্তু নিলেন। একটা হচ্ছে রাধিক শরণম, রাধারানী শরণাপন্ন হয়ে গোপীভাবে কৃষ্ণকে ভজন। তো মহাপ্রভু স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তনু, বুঝতে পারছেন তো? উনি এসে কী করলেন? উনি দিলেন কি? আমরা কেবল কৃষ্ণের ভক্ত নয়, কিংবা রাধারানীর ভক্ত নয়। তো আমরা কার ভক্ত? আমরা রাধাকৃষ্ণ উভয়ের ভক্ত। বুঝতে পারছেন? এই হচ্ছে মহাপ্রভুর অবদান। আগে রাধাকৃষ্ণ যুগল উপাসনা ছিল না। লক্ষ্মী নারায়ণ এসব থাকতে পারে না, সীতারাম এসব আগে ছিল, কিন্তু রাধাকৃষ্ণের যুগল উপাসনা ছিল না মহাপ্রভু আসার পুরো পর্যন্ত। মহাপ্রভু স্বয়ং হচ্ছেন রাধাকৃষ্ণ মিলিত তনু। উনি এসে স্বতন্ত্র দর্শন দিলেন, এর সমন্বয় করেন চারটি সম্প্রদায়, আর রাধাকৃষ্ণ উপাসনা দিলেন। আর মহাপ্রভু স্বতন্ত্র ফিলোসফি দিলেন কি? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, ইনকনসিভেবল ওয়াননেস অ্যান্ড ডিফারেন্স। এই মহাপ্রভু সর্বোচ্চ সিদ্ধান্ত দিলেন জগন্নাথ ক্ষেত্রে। আর সেই জগন্নাথ ক্ষেত্র থেকে সমগ্র জগতে আজকে প্রভুপাদের দ্বারা ইসকনের মাধ্যমে প্রচার প্রসার চলছে। এই হচ্ছে মহাপ্রভু স্বতন্ত্র গৌড়ীয় সম্প্রদায়। গৌড়ীয় মানে সবাই রাধারানী, আনুগত্যে এইভাবে রাধাকৃষ্ণের উপাসনা। বুঝতে পারছেন?